এই ভিডিওতে আমি রাহু কেতু রাজযোগ কখন দেবে, রাজযোগের ফল কিভাবে দেবে, বা রাহু কেতুর দশা কোন সময় ভালো যাবে, বা রাহু কোন কন্ডিশানে রাহু বা কেতুর দশা ভালো যাবে বা খারাপ যাবে, এই সকল বিষয় এবং রাহু কেতু শিষ্ট রাজযোগ নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। প্রথমেই একটি বিষয় বলে রাখি যে দশার ক্ষেত্রে মহাদশাপতি যদি অশুভত্ব নির্দেশ করে তার মানে এটা নয় যে ওই পুরো মহাদশা কালটি আপনার অশুভ যাবে বা খারাপ যাবে। এই বিষয়টি প্রথমেই ক্লিয়ার হয়ে নিন, কারণ এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। অনেকে ভয়ও পান যে রাহুর দশা সামনে রাহুর দশা আসছে, রাহুর দশা তো 18 বছরে, তো এই 18 বছর তাহলে খুব কষ্টের মধ্যে যাবে, এই ধরনের বিষয় মানুষের মধ্যে কাজ করে। তো প্রথমেই বলে রাখি যে বিষয়টি কিন্তু সেই রকম কিছু নয়। মনে করুন কারোর যদি শুক্রের মহাদশা আছে, শুক্র যদি তার জাতচক্রে বা জন্মছকে পীড়িত থাকে বা পীড়িত হয়, দুর্বল নিচস্থ দুস্থানপতির সাথে সম্পর্কে আবদ্ধ হয়, তো সেক্ষেত্রে শুক্রের মহাদশা কিন্তু 20 বছর। তো এক্ষেত্রে ওই জাতকের 20 বছর, যে 20 বছরের প্রত্যেকটি দিন যে অশুভ খারাপ যাবে, এই ধরনের ধারণা করার কোনো ভিত্তি নেই। এই বিষয়টি ক্লিয়ার হতে হবে। তো একইভাবে রাহুর 18 বছর মহাদশা, কেতুর ক্ষেত্রে 7 বছর। যদি রাহু কেতু অশুভত্ব নির্দেশ করে তার মানে এই নয় যে আপনার ওই 18 বছর বা কেতুর ক্ষেত্রে 7 বছর অশুভ যাবে, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন, সেটা কিন্তু নয়। কারণ মহাদশার মধ্যে যখন অন্তর্দশা আসে, সেই অন্তর্দশাপতি যদি শুভত্ব নির্দেশ করে, অন্তর্দশাপতি যদি বলবান হয়ে শুভগ্রহের সাথে সম্পর্কে আবদ্ধ হয়, তো সেক্ষেত্রে ওই অন্তর্দশা কিন্তু আপনাকে মহাদশার অশুভত্ব সাময়িকভাবে কিন্তু নষ্ট করবে। অর্থাৎ ওই পুরো মহাদশা কালটি কিন্তু আপনাকে অশুভত্ব ভোগ করতে হবে না, এটি কিন্তু আপনার নির্ভর করবে অন্তর্দশাপতির উপরে। তো এই বিষয় নিয়ে ভয়ের কিছু নেই। কারণ অনেককে বলতে শুনি যে রাহুর দশা আসছে, রাহু খারাপ বা খারাপ ফল দেবে, এই ধরনের বিষয় থাকে। আরও একটি বিষয়, একটি উদাহরণ দিলে পরিষ্কার হবে ব্যাপারটি। মনে করুন কোনো জাতিকার ক্ষেত্রে 20 বছর বয়সে যদি রাহুর দশা আসে, মনে করুন তার 20 বছর বয়স থেকে রাহুর দশা শুরু হয়েছে, তাহলে 20 বছর থেকে রাহুর দশা চলবে 38 বছর বয়স পর্যন্ত, যেহেতু রাহুর মহাদশা 18 বছরে। তো এক্ষেত্রে রাহু যদি কোনোভাবেই বিবাহকে নির্দেশ না করে, অর্থাৎ বিবাহের জন্যে যে সকল ভাবের প্রয়োজন, রাহু যদি সেই সকল ভাবকে নির্দেশ না করে, তো সেক্ষেত্রে কি 38 বছর বয়সের পরে বিবাহ হবে? এটি তো হয় না। কারণ ওই রাহুর মহাদশার মধ্যে রাহু বৃহস্পতি, রাহু শনি, এইভাবে অন্তর্দশাগুলি আসবে। সেক্ষেত্রে যে অন্তর্দশা বিবাহের জোরালো নির্দেশক হবে, বিবাহকে জোরালোভাবে, বিবাহের যে ভাবগুলি, বিবাহের ক্ষেত্রে যে সকল ভাবের দরকার আর কি, সেই সকল ভাবগুলি যে অন্তর্দশাপতি জোরালোভাবে নির্দেশ করবে, তো সেক্ষেত্রে সেই অন্তর্দশায় কিন্তু জাতিকার বিবাহের যোগ তৈরি হবে, বিবাহের সম্ভাবনা দেখা দেবে এবং বিবাহ হয়ে যেতে পারে। তো সেই হিসাবে এই বিষয়গুলি এখানে বললাম একটাই কারণে, যে কোনো, শুধু রাহু কেতুর ক্ষেত্রে নয়, যে কোনো মহাদশাপতি গ্রহের ক্ষেত্রেই প্রযোজ্য। যে মহাদশাপতি অশুভ মানেই যে পুরো মহাদশা কালটি অশুভ হবে তা নয়। আবার ঠিক বিপরীতভাবে যে মহাদশাপতি শুভত্ব নির্দেশ করছে তার মানেই যে পুরো সময়কালটি একদম রাজার হালে কাটিয়ে দেবেন, সেটাও না। সেক্ষেত্রে যখন অশুভ অন্তর্দশাপতি আসবে, সেক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা, বাধাবিঘ্ন দেখা দেবে। এক্ষেত্রে তুলনামূলকভাবে দেখতে হবে যে মহাদশাপতি কতটা বলবান, যে অশুভ অন্তর্দশাপতি এসেছে সেই অশুভ অন্তর্দশাপতি কতটা শক্তিশালী, এই সকল বিষয়ের ওপর কিন্তু অশুভ ফল তখন নির্ভর করবে।
তো যাই হোক, এই সকল বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় রাহু কেতু সৃষ্ট রাজযোগ, সেটি আলোচনা করব এবং কি কি শর্তে বা কোন কন্ডিশানে রাহু কেতুর দশা শুভ ফল দিয়ে থাকে বা শুভ ফল পাবেন, এই ধরনের যে বিষয়গুলি রয়েছে সেটি এই ভিডিওতে আলোচনা করছি। রাহু কেতুর ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি জানা দরকার সেটি হলো রাহু এবং কেতু যার ঘরে অবস্থান করে তার ফল দিয়ে থাকে। কারণ রাহু কেতু ছায়াগ্রহ, তারা যে গ্রহের সাথে অবস্থান করে তার যেমন ফল দিতে পারে, একইভাবে যার ঘরে অবস্থান করে তার ফল দিয়ে থাকে, তার মতো কাজ করে রাহু। তো সেই হিসাবে রাহু যখন কেন্দ্রস্থানে অবস্থান করবে, কোনো কেন্দ্রভাবে অবস্থান করবে, তাহলে কিন্তু রাহু কেন্দ্রপতির মতো অ্যাক্ট করবে। কারণ রাহু যেভাবে অবস্থান করে সেই ভাবপতির মতো অ্যাক্ট করে। সুতরাং রাহু যদি কেন্দ্রস্থানে অবস্থান করে, অর্থাৎ 1, 4, 7, 10 এইভাবে অবস্থান করে, তাহলে কিন্তু রাহু ওই ভাবপতির মতো অ্যাক্ট করবে, অর্থাৎ কেন্দ্রস্থানে অবস্থান করলে কেন্দ্রপতির মতো অ্যাক্ট করবে। এখন কেন্দ্রস্থ রাহু যদি কোন পতির সাথে সম্বন্ধ করে, অর্থাৎ রাহু কেন্দ্রস্থানে অবস্থান করে যদি পঞ্চমপতি বা নবমপতির সাথে সহাবস্থান করে অথবা পঞ্চমপতি বা নবমপতি দ্বারা দৃষ্ট হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে রাহু রাজযোগ সম্বন্ধে আবদ্ধ হলো। কারণ রাহু কেন্দ্রস্থানে অবস্থান করায় কেন্দ্রপতির মতো সে ফলদাতা হবে। এবারে যখনই সে কোন পতির সাথে সম্বন্ধ স্থাপন করছে, তাহলে এক্ষেত্রে কিন্তু কেন্দ্র এবং কোণের সম্বন্ধ হলো, সেই হিসাবে রাহু কিন্তু রাজযোগকারক হয়ে গেল। আবার বিপরীতভাবে যদি বলি, রাহু যখন কোণে অবস্থান করবে, কোণে অবস্থান করে যদি কেন্দ্রপতি কোনো গ্রহের সাথে সহাবস্থান করে অথবা কেন্দ্রপতি কোনো গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে সেক্ষেত্রেও রাহু কিন্তু রাজযোগ সম্বন্ধে আবদ্ধ হলো। একইভাবে কেতুর ক্ষেত্রেও কেতু যখন কেন্দ্রে অবস্থান করবে, কেন্দ্রে অবস্থান করে যদি কোন পতির সাথে সহাবস্থান করে অথবা কোন পতি দ্বারা দৃষ্ট হয়, তাহলে কিন্তু কেতুও রাজযোগ সম্বন্ধে আবদ্ধ হবে। বা কেতু যখন কোণে অবস্থান করবে, কেন্দ্রপতির সাথে সম্বন্ধ করবে, সেক্ষেত্রেও কেতু রাজযোগকারক হবে। এখন রাহু বা কেতু যখন রাজযোগ সম্বন্ধে আবদ্ধ হবে, সেক্ষেত্রে কিন্তু রাহু বা কেতুর দশা ভালোই যাবে। এক্ষেত্রে রাহু বা কেতুকে নিয়ে অযথা ভয়ভীতির কোনো কারণ নেই। রাহু বা কেতু দশা এক্ষেত্রে ভালো ফল দেবে, এমনটাই আশা করতে পারেন। রাজযোগের ফল পাবেন। রাজযোগের ফল কি হয়ে থাকে বা শেষ কোন সময় পেতে পারেন এই সকল রাজযোগের ফল, সেই ক্ষেত্রে রাজযোগের উপরে একটি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, সেটি দেখে নিতে পারেন। তো রাহু কেতু যখনই রাজযোগ সম্বন্ধে আবদ্ধ হবে, সেক্ষেত্রে কিন্তু রাহু বা কেতু শুভ ফলদাতা হবে, এটি ধারণা করতে পারেন। এক্ষেত্রে যদি রাহু বা কেতুর উপরে রাজযোগ সম্বন্ধে আবদ্ধ হয়ে যদি অপর কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে শুভ ফলের হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। তো মোটের ওপর এটুকু বলতে পারেন যে যখনই রাহু কেতু রাজযোগ সম্বন্ধে আবদ্ধ হবে, রাহু কেতুর দশা ওভারঅল ভালোই যাবে, এই ধরনের একটা ধারণা করতে পারেন। তো এটি গেল শুভ দিকটি, অর্থাৎ রাহু কেতুর দশা কোন সময় ভালো যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপরে যেটি আলোচনা করছি সেটি হলো রাহু কেতুর দশা কোন সময় অশুভ ফলদায়ক হয়ে থাকে বা অশুভত্ব দিতে পারে, সেই বিষয়ে একটি ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। দেখুন, রাহু বা কেতু যেভাবে অবস্থান করছে, সেই ভাবপতি অর্থাৎ রাহু বা কেতুর ডিসপোজিটার যদি অশুভভাবে অবস্থান করে বা অশুভ গ্রহের সঙ্গে সম্বন্ধ করে, তা সেক্ষেত্রে কিন্তু রাহু কেতুর দশা ঝামেলা ঝঞ্ঝাট দিয়ে থাকে। অর্থাৎ রাহু কেতু যার ঘরে অবস্থান করছে, সেই রাশিপতি গ্রহ যদি কোনো রকমভাবে দুস্থানপতির সাথে সম্বন্ধ করে বা রাশিপতি গ্রহ যদি
দুর্বল হয়, অশুভত্ব নির্দেশ করে, সেক্ষেত্রে কিন্তু রাহু কেতুর দশা ঝামেলা ঝঞ্ঝাট বাধা বিঘ্ন এই ধরনের সমস্যাগুলি কিন্তু দেখা যায়। রাহু কেতু যদি কোনো রকম কোনো রাজযোগ সম্বন্ধে আবদ্ধ না হয়, সেক্ষেত্রে রাহু কেতুর দশা ঝামেলা ঝঞ্ঝাটকে দেখিয়ে থাকে, ঝামেলা ঝঞ্ঝাট কিছু আসে। তো এক্ষেত্রে যদি দেখেন যে কোনো বলবান শুভগ্রহের দৃষ্টি রাহু কেতুর ওপর রয়েছে, তো সেক্ষেত্রে ধারণা করতে পারেন যে রাহু কেতু রাজযোগ সম্বন্ধে আবদ্ধ না হলেও রাহু কেতুর দশা খুব একটা সমস্যাবহুল হবে না। যদি বলবান কোনো শুভগ্রহের দৃষ্টি রাহু কেতুর ওপরে থাকে, তাহলে এই ধারণাটা করতে পারেন যে রাহু কেতুর দশা একেবারে যে আপনাকে সমস্যার মধ্যে ডুবিয়ে দেবে সেই রকম কিছু নয়, সেক্ষেত্রে ভালো কিছু আশা করতে পারেন। রাহু বা কেতু যদি দুস্থানপতিদের সাথে সম্বন্ধে আবদ্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু রাহু কেতুর দশা সমস্যা নির্দেশ করে। সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট এগুলি কিন্তু রাহু কেতুর দশায় পেতে পারেন। যদি দুস্থানপতির সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে কোনো বলবান শুভগ্রহের সাথে সম্পর্ক না করে বা বলবান শুভগ্রহ দ্বারা দৃষ্ট না হয়, তো সেক্ষেত্রে রাহু কেতুর দশা ঝামেলা ঝঞ্ঝাট এই সকল বিষয়গুলি কিন্তু চলে আসতে পারে। এটি রাহু কেতুর ক্ষেত্রে কিন্তু দশার ক্ষেত্রে অশুভত্ব নির্দেশ করে। রাহু কেতুর ক্ষেত্রে দেখা গিয়েছে যে রাহু যদি বৃষ রাশি অথবা মিথুন রাশিতে অবস্থান করে, সাধারণত বৃষ রাশি বা মিথুন রাশি রাহু ভালো ফল দিয়ে থাকে। একইভাবে কেতুর ক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং ধনু রাশিতে যদি জন্ম ছকে কেতু যদি অবস্থান করে, তাহলে কিন্তু কেতুর ভালো ফল দিতে দেখা যায়। তো যাই হোক, রাহু কেন্দ্র বা কোণে যখনই অবস্থান করবে, যদি রাজযোগ সম্বন্ধে আবদ্ধ হয়, তাহলে রাহু কেতুর দশা শুভত্ব নির্দেশ করে, এটি ধারণা করতে পারেন। যদি রাজযোগ সম্বন্ধে আবদ্ধ না হয়, সেক্ষেত্রে যদি কোনো বলবান শুভগ্রহের দৃষ্টি থাকে রাহু কেতুর উপরে, তো সেক্ষেত্রেও ধারণা করতে পারেন যে রাহু কেতুর দশা মোটের ওপর ভালো যাবে বা ভালোই হবে, এটি ধারণা করতে পারেন। যে ক্ষেত্রে রাহু কেতু কোনো রকম রাজযোগ সম্বন্ধে আবদ্ধ হবে না এবং বলবান কোনো শুভগ্রহ দ্বারা দৃষ্ট হবে না বা তার সঙ্গে সম্পর্ক স্থাপিত করবে না, সেক্ষেত্রে কিন্তু রাহু কেতুর দশা ডিস্টারবেন্স দেবে এমন ধারণা করতে পারেন। রাহু কেতু যে রাশিতে অবস্থান করছে, সেই রাশিপতি গ্রহ যদি দুস্থানপতির সাথে সম্বন্ধ করে বা অশুভত্ব নির্দেশ করে সেই রাশিপতি গ্রহ, তাহলে কিন্তু রাহু কেতু দশা ডিস্টারবেন্স দিয়ে থাকে। একইভাবে রাহু কেতু নিজেই যদি দুস্থানপতির সাথে সহাবস্থান করে বা দুস্থানপতির সাথে সম্পর্কে আবদ্ধ হয়, তো সেক্ষেত্রেও কিন্তু রাহু কেতুর দশা ডিস্টারবেন্স দিয়ে থাকে। তো এক্ষেত্রে অন্তর্দশার উপরে নির্ভর করে অনেক কিছু। যাই হোক, রাহু কেতুর বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। রাহু কেতু শিষ্ট রাজযোগ, রাহু কেতুর দশা কোন সময় ভালো যেতে পারে, অর্থাৎ কী কী কন্ডিশানে রাহু কেতু দশা ভালো যাবে এবং কোন কোন কন্ডিশানে রাহু কেতু অশুভত্ব নির্দেশ করছে দশার ক্ষেত্রে, তো সেই সকল বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করলাম। এই বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিওতে এই রাজযোগ নিয়ে আলোচনা যেহেতু করছি, বিপরীত রাজযোগ এবং নিজভঙ্গ রাজযোগ এই সকল বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা রয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।